আসসালামু আলাইকুম। আজকে ঝাল ঝাল একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম। ওখানে কিন্তু ছিল মরিচ, চাপা শুটকি আর ছোট চিংড়ি। ওগুলাকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ, রসুন আর অবশ্যই মাস্ট বি সরিষার তেল দিয়ে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর মরিচগুলোকে কিন্তু আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু ব্লেন্ডারে দিব যাতে করে ব্লেন্ডটা সুন্দর হয়। স্বাদ মতো লবণ দিয়ে এবং তেল দিয়ে সব কিছু একসাথে দিয়ে আমি ব্লেন্ডার অন করে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণই আমি এটাকে ব্লেন্ড করেছি, যাতে করে পেস্টটা সুন্দর মতো হয় আর যাতে কোনো দানা দানা বা যে মরিচের যে খোসাটা আছে বা চিংড়ি মাছের যে খোসাটা ছিল হালকা পাতলা, সেগুলো কোনোটাই যাতে না থাকে। এই জন্য খুব ভালো মতো আমি পেস্ট করেছিলাম বেশ কিছুক্ষণ। এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে ব্লেন্ডার সুইচ অন অফ করছিলাম। আমি কিন্তু দেখছিলাম যে বক্স থেকে উপরের যে ঢাকনাটা খুলে যাচ্ছে, আমিও ধরেছি, সেও দূর থেকে এসে দ্রুত ধরেছে। যাই হোক, সুন্দর মতো পেস্ট হয়ে গিয়েছে। তো এই তো চলে এসেছে আমাদের লাউ শাকের পাতা। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে 5 থেকে 6টার মতো নিয়েছিলাম। সুন্দর করে বিছিয়ে নিয়ে তারপর পেস্টটা দিয়ে র্যাপ করেছি। র্যাপটা অনেক সুন্দর মতো করেছিলাম যাতে করে বের না হয়ে যায়। শাকের পাতার মধ্যে কিছু কিছু ছিদ্র ছিদ্র ছিল যদিও। এরপরেই তো সরিষার তেলটা দিয়ে চুলা জ্বালিয়ে আমি ওগুলো সুন্দর করে বিছিয়ে আগুনটা স্লো কুক করে নিয়েছিলাম। স্লো কুকও করতে চেয়েছিলাম, আবার ওদিকে গ্যাসও অনেক কম ছিল চুলায়, যার কারণে দুইটাই আমার ভালো হয়েছে। গ্যাস কম হওয়াতে জিনিসটাও খুব সুন্দর করে ভালো মতো পানি ছেড়েছিল একবার, তারপরে পানিটা টেনে নিয়ে খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়েছিল। আমি বারবার টেনশন হচ্ছিল যে ঠিক মতো করতে পারবো কি না। এটা আমি প্রথমবার ট্রাই করেছি, অনেকগুলো ইউটিউবের ভিডিও দেখে দেখে তারপরে ট্রাই করেছি। প্রথমে একটু পানি বেশি উঠেছিল, এরপর দেখলাম আলহামদুলিল্লাহ পানি টেনে গিয়েছে, সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন তো টেস্ট করার পালা। অনেক ইয়ামি ছিল। 6টা আমরা করেছিলাম দুজনে মিলে, একটাও বাকি ছিল না। আলহামদুলিল্লাহ খুবই ইয়ামি ছিল, আলহামদুলিল্লাহ।